এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু, পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট অর্থাৎ বামেদের ঘুরে দাঁড়ানোর যে বিষয়টি, সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে যে বিষয়টি আমাদের জানিয়ে রাখি যে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক এই প্রেক্ষাপটের ওপর কিন্তু নির্ভর করবে বামেদের ঘুরে দাঁড়ানোর বিষয়টি। তবে এর যে প্রধান বিষয় উল্লেখ করা যেতে পারে যে 7টি প্রধান বিষয় বামেদেরকে মাথায় রাখা উচিত, ইতিমধ্যেই তাদের ফলাফল কিন্তু প্রভাবিত করতে পারে। প্রথমত, জনসমর্থন পুনরুদ্ধার, যেটা কিন্তু সব থেকে বেশি প্রয়োজন। আমরা দেখছি বামেদের প্রচার, আন্দোলন, বিক্ষোভ, জনসভাতে কিন্তু জনগণের একটা উপচে পড়া ভিড় হচ্ছে, কিন্তু ভোট বাক্সে ভোট পড়ছে না। ইতিমধ্যে বামেদের যে ভোটের শতাংশ, পশ্চিমবঙ্গের রাজনীতির যে পরিস্থিতি, তাতে করে কিন্তু 5 থেকে 6%, তারই কিন্তু সেই বিষয়ের উপর নির্ভর করে বামেরা যদি তাদের ভোটের শতাংশ যদি বাড়াতে চায়, তাহলে কিন্তু তাদের যে প্রধান 7টি বিষয় মাথায় রাখা উচিত, সেটি হচ্ছে জনসমর্থন পুনরুদ্ধার, এবং অন্যদিকে দেখা যাচ্ছে জনসংগঠনের পুনর্গঠন এবং কৌশলগত জোট, ইস্যুভিত্তিক যে রাজনীতি সেগুলো কিন্তু তাদের মাথায় রাখতে হবে। ক্ষমতাসীন অর্থাৎ শাসক দলের বিরোধিতা, এবং দেখা যাচ্ছে যে 6 নম্বর যে বিষয়টি মাথায় রাখতে হবে, নতুন নেতৃত্বের উদ্ভব। এটি কিন্তু সব থেকে একটা উল্লেখযোগ্য বিষয়। আমরা দেখেছি যে ইতিমধ্যেই ডিওয়াইএফআই রাজ্যের সম্পাদিকা কমরেড মীনাক্ষী মুখার্জি, শতরূপ ঘোষ, একাধিক যে নেতৃত্ব, ঐশী ঘোষ এবং দীপশিখা ধর, তাদের মতন যে বড় বড় নেতৃত্বরা যেভাবে মাঠে নেমেছেন এবং সিপিআইএম দলটিকে তারা যেভাবে শক্তিশালী এবং মজবুত করার চেষ্টা করছে বলা বললেই ঠিক হবে, সেখান থেকে কিন্তু তাদের যে নতুনত্বের যে উদ্ভব, সেটি কিন্তু আরও বেশি মজবুত করতে হবে। এবং সর্বশেষ যে বিষয়টি, সেটি হচ্ছে সামাজিক মাধ্যম এবং প্রচার কৌশল। সিপিআইএমের যে সামাজিক মাধ্যম, সেখানে কিন্তু সিপিআইএম অর্থাৎ বামেরা কিন্তু সেখানে অ্যাক্টিভ রয়েছে, এবং প্রচার কৌশল সেখানেও কিন্তু তাদের যখনই কোনো নির্বাচন বা কোনো আন্দোলন, সেখানে কিন্তু তাদের প্রচারে কিন্তু কোনো খামতি থাকছে না। তা সত্ত্বেও বর্তমান সময়ে ডিজিটাল প্রচারের গুরুত্বপূর্ণ, অর্থাৎ বর্তমান সময়ে যে ডিজিটাল কৌশল, সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এবং যদি দেখি বাম দলগুলি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তরুণ প্রজন্মের কাছে পৌঁছতে পারে, তাহলে তাদের সম্ভাবনা কিন্তু বাড়তে পারে। এটাই কিন্তু সব থেকে বড় বিষয়। অন্যদিকে বর্তমানে যিনি শাসক দল রয়েছে, ক্ষমতাসীন যে রাজনৈতিক দলটি, সেটিকে কিন্তু হারানো কোনো মতেই সম্ভব নয়, এমনটা কিন্তু অনেকে মনে করছেন। এবং যেহেতু প্রধান বিরোধী দল হিসেবে যেটি রয়েছে বিজেপি, অর্থাৎ বিজেপি কিন্তু এই রাজ্যে 2nd পজিশনে রয়েছে, সেখান থেকে বামেরা যদি উঠে আসতে চায়, 2nd পজিশনে আসতে চায়, তাহলে কিন্তু এই 7টি বিষয় তাদের মাথায় রাখতে হবে। এবং সব থেকে যে প্রথম যে বিষয়টি, এই জনসংযোগ কিন্তু তাদের আরো মজবুত করতে হবে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতির নতুন ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবং দেখা যাচ্ছে জনসমর্থন পুনরুদ্ধার কিভাবে করবে, প্রশ্ন, তাই না? জনসমর্থন পুনরুদ্ধার করতে হবে একটা বিষয়, কিন্তু কিভাবে করবে? বামফ্রন্টকে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে তাদের প্রাসঙ্গিকতা প্রমাণ করতে হবে, যেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। শতরূপ ঘোষ, মীনাক্ষী মুখার্জি, তারা জনসভায় যাচ্ছে, অন্যান্য যেসব রাজনৈতিক দল তাদের সাথে জোট করছে। গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করেছিল, এবারের যে 6টি কেন্দ্রের উপনির্বাচন, সেখানে কিন্তু আইএসএফ এর সঙ্গে জোট করেছে, এবং আগামী যে 2026 বিধানসভা নির্বাচন, সেখানে কিন্তু আইএসএফ এর সঙ্গে জোট করার একটা ইঙ্গিত আমরা অলরেডি পেয়েছি। সেক্ষেত্রে বলা যেতে পারে যে তাদের কিন্তু আস্থা ফিরিয়ে আনতে হবে, প্রাসঙ্গিকতা প্রমাণ করতে হবে, এবং সঠিক ইস্যু নিয়ে আন্দোলন এবং যুব সমাজের সঙ্গে সংযোগ বাড়ানো জরুরি। অর্থাৎ যেটি আমি বারবার আমার ভিডিওর মাধ্যমে বলি, যে নিচু তলার যারা কর্মী রয়েছে, তাদের মধ্যে কিন্তু একটা সংযোগ বাড়তে হবে। শুধুমাত্র কলকাতার মধ্যে আটকে থাকলে চলবে না, কলকাতার মধ্যে বিক্ষোভ জনসভা করলে চলবে না, এবং ছোট ছোট গ্রামাঞ্চলে যেতে হবে, গ্রামের বিভিন্ন প্রান্তে যেতে হবে, এবং যুব সমাজ অর্থাৎ যুব সমাজের সঙ্গে সংযোগ বাড়াতে হবে।
এবং দ্বিতীয় যে পয়েন্টটি আমি উল্লেখ করেছি যে সংগঠনের পুনর্গঠন, বামেদের মধ্যে কিন্তু সংগঠনের একটা দ্বন্দ্ব ইতিমধ্যে তার একটা ইঙ্গিত কিন্তু আমরা পেয়েছি। সেখানে বাম দলগুলোর সাংগঠনিক কাঠামো দুর্বল হয়েছে বলেই কিন্তু একটা অভিযোগ রয়েছে। গ্রামীণ এবং শহরের উভয় এলাকায় ক্যাডার বেস মজবুত করা তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আরও একবার বলছি যে বাম দলগুলির কিন্তু সাংগঠনিক যে কাঠামো সেটা কিন্তু দুর্বল রয়েছে বলে কিন্তু একটা অভিযোগ রয়েছে, এবং তাদের গ্রামীণ এবং শহর উভয় এলাকায় ক্যাডার বেস মজবুত করা তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং তৃতীয় যে পয়েন্ট আমি বলেছিলাম যে কৌশলগত জোট, যদি বামফ্রন্ট তাদের বিরোধী শক্তিগুলির সঙ্গে কৌশলগত জোট করতে পারে, কংগ্রেস বা অন্য আঞ্চলিক দলগুলোর সঙ্গে সমন্বয় তৈরি করতে পারে, তাদের পক্ষে কিছুটা সুবিধা হতে পারে। যেমনটি মোহাম্মদ সেলিম তিনি তার বক্তব্যের মাধ্যমে বলেছিলেন বেশ কিছুদিন আগে যে তারা কিন্তু আইএসএফ, কংগ্রেস এবং সিপিআইএম এই তিনটি রাজনৈতিক দল একজোট হয়ে তারা কিন্তু লড়াই করতে চাইছে শাসকের বিরুদ্ধে। এবং এই বিষয়ে নিচুতলার কর্মীদের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের একটা দ্বন্দ্ব রয়েছে। সেই দ্বন্দ্বগুলো মিটিয়ে দেওয়ার দায়িত্ব কার? উচ্চপদস্থ নেতৃত্বদের। তাদের কিন্তু নেমে আসতে হবে, মাটির মানুষের সাথে তাদের কিন্তু মিশতে হবে এবং তাদের মনোভাব বুঝতে হবে, তাদের মধ্যে জনসংযোগ বাড়াতে হবে। যে উদ্দেশ্য কিন্তু ওই একটাই, সেটা কিন্তু বোঝাতে হবে। তাহলেই কিন্তু সফলতা পাওয়ার বা যে পজিশনে রয়েছে সেখান থেকে উঠে আসার কিন্তু একটা আশা দেখতে পাওয়া যেতে পারে। এবং রাজনীতি কিন্তু এমন একটা জিনিস, সব থেকে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, রাজনীতিতে আজ এটা হচ্ছে কাল কিন্তু ওটা হচ্ছে, যখন তখন কিন্তু পরিবর্তন হতে পারে। সুতরাং পরিবর্তন হবে না এটা মনে করে নেওয়াটা কিন্তু সব থেকে ভুল। আজ সিপিআইএম রয়েছে তৃতীয় পজিশনে, সেকেন্ড পজিশনে আসতে গেলে কিন্তু এই 7টি পয়েন্ট মাথায় রাখতে হবে এবং গুরুত্বপূর্ণভাবে এই 7টি পয়েন্ট কিন্তু কাজে লাগাতে হবে। এবং ইস্যু ভিত্তিক রাজনীতি যে চতুর্থ নাম্বার যে পয়েন্টটি আমি আপনাদের সামনে বলেছিলাম, তুলে ধরেছিলাম প্রথমেই, সেটি হচ্ছে বেকারত্ব, শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষক ইস্যু নিয়ে যদি তারা শক্তিশালী অবস্থান নিতে পারে, তবে সাধারণ মানুষের কাছে তারা আরও গ্রহণযোগ্য হয়ে উঠতে পারবে। কারণ আমরা সাধারণ মানুষ, সেখানে আমাদের বেকারত্ব, শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষক ইস্যু নিয়ে যে তারা যদি শক্তিশালী অবস্থান করতে পারে, একটা অবস্থা নিয়ে আনতে পারে, তাহলে কিন্তু মানুষ তাদের উপর ভরসা করবে এবং তারা কিন্তু অনেকটাই সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে। কারণ পশ্চিমবঙ্গ রাজ্যে যে বেকারত্বের যে পরিমাণ, যারা যোগ্য চাকরি প্রার্থী তারা চাকরি পাচ্ছে না, যারা অযোগ্য তারা টাকার বিনিময়ে চাকরি করছে, এমনটা কিন্তু হয়েছে। শিক্ষা দুর্নীতি, সেটাও কিন্তু আমরা দেখেছি। শিক্ষা, স্বাস্থ্য দুর্নীতি তাও আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে গেছে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য কিন্তু হয়ে উঠতে পারে। এই বিষয়গুলো নিয়ে একেবারে অবস্থান নিয়ে আসতে হবে। এবং পঞ্চম যে পয়েন্টটি, ক্ষমতাসীন দলের বিরোধিতা, অর্থাৎ শাসক দল। যদি তৃণমূল বিজেপি শাসন অর্থাৎ তৃণমূল যে তাদের শাসনকালে কোনো ব্যর্থতা বিতর্ক হয়, তা বামেদের পক্ষে কিন্তু জনসমর্থন বাড়াতেই আরও সাহায্য করতে পারে। তবে তাদের এই বিরোধিতা যেন সংগঠনমূলক হয় এবং গঠনমূলক হয় এবং শুধুই সমালোচনার মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে। সব থেকে যে বড় কথা, যে সমালোচনার মধ্যে যেন সীমাবদ্ধ না থাকি, অর্থাৎ এই যে ক্ষমতাসীন দলের যে কোনো ব্যর্থতা বা যে শাসনকালের যে তাদের যে ব্যর্থতা বা কোনো বিতর্ক হয়, যেমন ধরুন আরজিকর কাণ্ডের প্রভাব, রাজ্যে নারীদের সুরক্ষা নিয়ে যে একটা নারীরা যে অসুরক্ষিত, যে একটা নারীদের ওপর যে অনিয়ন্ত্রিতভাবে বিভিন্ন এলাকায় নারীরা যে অত্যাচারিত হচ্ছে, সেই বিষয়ে কিন্তু গঠনমূলক কিন্তু প্রতিবাদ আন্দোলন কিন্তু করতে হবে। শুধু সমালোচনার মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকলে চলবে না, কিছু করে দেখাতে হবে, মানুষের মনে যাতে আস্থা ফেরে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। নতুন নেতৃত্বের উদ্ভব, যেটা সব থেকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, তরুণ নেতৃত্বের উদ্ভব এবং তাদের সঠিকভাবে উপস্থাপন করাও কিন্তু গুরুত্বপূর্ণ। নতুন যারা আসছে, যারা নতুন মুখ আমরা দেখেছি লোকসভা নির্বাচনে, যেমন ধরুন ডায়মন্ড হারবার থেকে যিনি ছিলেন, এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে দীপশিতা ধর, শতরূপ ঘোষ, সৃজন ভট্টাচার্য, এদের মতন যারা নতুন নেতৃত্ব, তাদের গুরুত্বপূর্ণ উপস্থাপন কিন্তু করতে হবে। এবং কারণ পুরনো নেতৃত্বদের ওপর অনেক সময় জনগণের আস্থা কমে যেতে পারে। এটা সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পুরনো যারা নেতৃত্ব তাদের থেকে কিন্তু মানুষের একটা আস্থা কমে যেতে পারে।
এই বিষয়কে মাথায় রেখে নতুন নেতৃত্বের কিন্তু উদ্ভব করাটা একান্তই প্রয়োজন। সামাজিক মাধ্যম এবং প্রচার কৌশল, বর্তমানে সময় ডিজিটাল প্রচার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখেছি ফেসবুক, ইউটিউবের মাধ্যমে মানুষ কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেকটা অ্যাক্টিভ থাকে। যদি বাম দলগুলি অর্থাৎ সিপিআইএম এর যে দলগুলি, বামফ্রন্ট, তাদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তরুণ প্রজন্মের কাছে পৌঁছতে পারে, তাদের কিন্তু সম্ভাবনা কিন্তু অনেকটাই বাড়তে পারে। তবে বাস্তবতা হলো পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ গত এক দশকে অনেকটাই বদলে গেছে, এবং বামফ্রন্ট যদি তাদের কৌশল উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে এবং তাদের যে কৌশলে তাদের যদি পরিবর্তন আনতে পারে, তবে তাদের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা থাকলেও তার সময়ের ওপর নির্ভর করবে। সবটাই কিন্তু সময়ের ওপর নির্ভর করে, কারণ রাজনীতিতে কিন্তু সবকিছু সম্ভব। সুতরাং আস্থা রাখতে হবে, ভরসা রাখতে হবে এবং মানুষের মধ্যে একটা জনসংযোগ বাড়াতে হবে। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ধন্যবাদ সকলকে। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন।